আর্জেন্টিনাকেই সমর্থন করি। আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী হবে। বাংলাদেশের জনগণই সবথেকে বেশি আর্জেন্টিনাকে সমর্থন করছে। মেসি সে শুরু করলো, এই যে সাহস মনোবল, এটা আসলে অনেক সামনে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আর্জেন্টিনা, আমি যে আস্থা রয়েছে, আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জয়ী হবেই। খেলাধুলার মধ্যে যদি আমরা ব্যস্ত থাকি তাহলে মাদক থেকে কিন্তু যুব সমাজকে দূরে রাখা যাবে। রাশেদ, ওয়ার্ল্ড কাপ এমন একটা জিনিস, আপনি জানেন যে মানে যে ধর্ম যে পেশা হোক, মানে ফুটবল উন্মাদনা টানেই অন্য যে কোনো খেলার বাইরে গিয়ে। মানে আপনি আসলে কতটা ফিল করেন যতটুকু সময় পান? খেলাধুলা আমাদের অস্তিত্বের সাথে, আমরা তো ছোটোবেলা থেকে খেলাধুলার মধ্য দিয়ে বেড়ে ওঠা, এবং ফুটবল বাংলাদেশের একটা খুবই গুরুত্বপূর্ণ খেলা। আমরা ছোটোবেলায় পারি বা না পারি, সবাই কিন্তু আমরা ফুটবল খেলেছি। এবং এখন বিশ্বকাপ চলছে, এবং এই বিশ্বকাপ জুড়ে সমগ্র পৃথিবীর মানুষের যে উন্মাদনা, এটি আসলে এক ধরনের সাক্ষ্য দেয় যে ফুটবলের প্রতি মানুষের ব্যাপক আকর্ষণ এবং প্রীতি রয়েছে। বিশেষ করে বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা দলের প্রতি ব্যাপক সমর্থন। আপনার আসলে কোন দলের প্রতি সমর্থন? আর্জেন্টিনাকেই সমর্থন করি, এবং আর্জেন্টিনার মানুষ বাংলাদেশের মানুষকে অনেক ভালোবাসে। এই যে দুই দেশের যে সম্পর্ক, এই সম্পর্কের কারণেই মূলত আর্জেন্টিনার প্রতি সমর্থন। এবং আমার মনে হয় যে পৃথিবীর মধ্যে বাংলাদেশের জনগণই সবথেকে বেশি আর্জেন্টিনাকে সমর্থন করছে, অর্থাৎ আর্জেন্টিনার সাপোর্টার বাংলাদেশে সবথেকে বেশি। আমার মানে আর্জেন্টিনার চেয়েও বেশি? এক্স্যাক্টলি, আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার থেকেও বাংলাদেশের জনগণ আর্জেন্টিনাকে বেশি সমর্থন করছে। এবং আমি মনে করি এই বিশ্বকাপে ইনশাল্লাহ আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী হবে। আচ্ছা, একটা সময় আপনারা যারা আর্জেন্টিনা ফ্যান, অনেক লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হয়েছে, অন্য ফ্যানদের 36 বছর হয়ে যায়, ট্রফি জিততে পারে না, সেই আর্জেন্টিনা এবার ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়নও হতে পারে। এই ফিলিংসটা আসলে কেমন একজন ফ্যান হিসেবে? না, আর্জেন্টিনা আগে হয়তো মাঝখানে খুব বেশি ভালো না খেললেও, তবে তারা তাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য আবার তারা গতবারের মধ্য দিয়ে ফিরিয়ে এনেছে, এবং এইবারও তারা ইনশাল্লাহ ভালো করছে। শুরুটাই তো আসলে যেভাবে আমাদের মেসি সে শুরু করলো, অর্থাৎ এই যে সাহস মনোবল, এটা আসলে অনেক সামনে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। এবং আর্জেন্টিনা, আমি যে আস্থা রয়েছে, আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জয়ী হবেই। আচ্ছা, ফুটবল নিয়ে কি আপনাদের নিজেদের মধ্যে কখনো কথা হয়, মানে রাজনীতির ফাঁকেও যারা আছেন? দেখেন, এই যে বাংলাদেশের যে যুব সমাজ, এই যুব সমাজকে যদি আপনি মাদক থেকে এবং অন্যায় অপকর্ম থেকে দূরে রাখতে চান, সেক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটা গ্রামে গ্রামে এই ফুটবল খেলা এটি ছড়িয়ে দিতে হবে। ক্রিকেট, ফুটবল খেলা এবং বিভিন্ন ধরনের খেলাধুলার মধ্যে যদি আমরা ব্যস্ত থাকি তাহলে মাদক থেকে কিন্তু যুব সমাজকে দূরে রাখা যাবে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেখেন, এই যে প্রাথমিক যে আপনার বিদ্যালয়গুলো রয়েছে, সেখানে পর্যন্ত তিনি এই ফুটবল খেলা ছড়িয়ে দিয়েছেন। গতকাল আপনি দেখলেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একদম ফাইনাল যে খেলা, সেই খেলা নিজে উপস্থিত থেকে উপভোগ করেছেন। অর্থাৎ তিনি চাচ্ছেন যে মাদককে না বলুন এবং এই খেলাধুলাকে আপনি হ্যাঁ বলুন। আমাদের সরকার, বিএনপি সরকার সবসময় আপনার খেলাধুলার সাথে তাদের একটা সম্পর্ক রয়েছে। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আমাদের আরাফাত রহমান কখ সাহেব, তিনি এই ফুটবলের সাথে যেভাবে নিজেকে ক্রিকেটের সাথেও ছিলেন, এক্স্যাক্টলি ক্রিকেটের সাথেও ছিলেন, তবে ফুটবলের প্রতি তার এক ধরনের বেশি ভালোবাসা ছিল। তো বিএনপি সরকার সবসময় আসলে ক্ষমতায় আসলেই খেলাধুলাকে বেশি গুরুত্ব দেন, যাতে করে মাদক এবং জুয়া থেকে যুব সমাজকে, দেশের মানুষকে দূরে রাখা যায়। আচ্ছা, মানে নুরুল হক নূর আপনার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, নূর আসলে কোন দলের সাপোর্ট করে, কখনো বলে কিনা, বলতে চায় কিনা? না, নুরুল হক নূর সেও আর্জেন্টিনাকেই সমর্থন করে, এবং সে তার প্রিয় খেলোয়াড় মেসি ঠিক আমার মতনই। আমার সাথে যেমন আন্দোলন সংগ্রামে তার মিল ছিল, আপনি নিশ্চয়ই দেখেছেন, যেহেতু আপনারা পাশাপাশি রুমে থাকতেন। ঠিক একইভাবে আমরা যে দলকে সমর্থন করি সেটির সাথেও আসলে মিল আছে। যেভাবে অন্তরের সাথে অন্তরের এক ধরনের ভালোবাসা, ঠিক একইভাবে এই ফুটবলের প্রতিও নূরের যে সমর্থন, আমারও একই সমর্থন। আচ্ছা, রাজনৈতিক মানে আদর্শের বাইরে গিয়ে আমরা দেখেছি সার্জিস আলম সেদিন একটা বক্তব্যে বলছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আর্জেন্টিনা দলে স্বাগত জানাই, তাকেও চাই তিনিও আর্জেন্টিনা দলে চলে আসুন। আপনি কি চান কিনা যে প্রধানমন্ত্রীও আর্জেন্টিনা সমর্থক হয়ে যায়? মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন একটা দেশে তিনি নির্বাসিত জীবনে ছিলেন, তিনি সরাসরি কোনো দলকে সমর্থন দেননি। তবে তিনি তার যে মানে ভালোবাসা কোন দলের প্রতি জানি না কেন, যেমন আমার একটা কারণ আছে আমি কেন আর্জেন্টিনাকে সমর্থন করি, ভালোবাসি। ঠিক
তারও একটি ভালো লাগা ভালোবাসা আছে। তবে আমরা চাইবো যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু এই দেশের অধিকাংশ মানুষ আর্জেন্টিনাকে সমর্থন করে, সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই আকাঙ্ক্ষার প্রতি তিনি মানে ভালোবাসা জানিয়ে তিনিও আর্জেন্টিনা দলকেই সমর্থন করবেন, আমরা সেই প্রত্যাশা করি। প্রত্যাশা করতেই পারি। আর আর্জেন্টিনা দল, মেসি প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছে, কতটা উপভোগ্য ছিল আপনার জন্য? না আসলে মেসি তো মেসি, তার তুলনা আসলে কারোর সাথে হয় না, এবং সে দুর্দান্ত। তার সম্পর্কে আসলে বলার মতো ভাষা আমি খুঁজে পাই না। মানে তিনি আসলে আমার কাছে মনে হয় জাদু। মানে এইভাবে কিভাবে সম্ভব, মানে আমার কাছে মনে হয় যে সে আল্লাহর একটা অপূর্ব সৃষ্টি, এবং এই সৃষ্টি এতটাই আকর্ষণীয়, মানে কিভাবে যে গোল দিতেছে এটা আসলে কল্পনা করা যায় না এই বয়সে এসেও। এক্স্যাক্টলি, মানে কখন যে মানে তার পা চালাইলেই মনে হয় যে গোল হয়ে যায়। মানে ডান পা বাম পা আসলে সকল পায়ের যোগ্যতাই সমান। মানে মেসি তো মেসি, তার সাথে কারো তুলনা হয় না। আচ্ছা, মেসিকে কি এই 38 বছরের মেসিকে কি এবছর মানে কেউ আটকাতে পারবে বলে মনে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপের? না, মেসিকে আসলে আটকানোর মতন আমার কাছে মনে হয় না কেউ আছে। তার বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু তার যে আপনার তারুণ্য সেটা এখনও আছে, এবং তার সক্ষমতা তিনি তো প্রথম ম্যাচেই প্রমাণ করেছেন। অর্থাৎ মেসির সাথে আর কোনো খেলোয়াড়ের তুলনা করার সুযোগ নাই, মেসি একজনই। থ্যাংক ইউ রাশেদ খান। আপনার দল আর্জেন্টিনা আসলেই দুর্দান্ত ছন্দে আছে, এবং আর্জেন্টিনা এবারও যদি চ্যাম্পিয়ন হয় অবাক হওয়ার মতো আসলে কিছুই থাকবে না। চ্যাম্পিয়ন ইনশাল্লাহ হবে। এবং বাংলাদেশের আপামর মানুষের মধ্যে আমরাও দেখেছি যে জার্সির দোকানে গেলে বলে যে হচ্ছে 70% জার্সি যাচ্ছে আর্জেন্টিনার, পতাকার দোকানে একই অবস্থা, রাস্তাঘাটে বের হলেও একই অবস্থা দেখা যায়। বাংলাদেশের মানুষের এই সমর্থন এবং দোয়া, এই সমর্থন এবং এই দোয়াতেই আর্জেন্টিনা ইনশাল্লাহ বিশ্বকাপ জয়ী হবে। ইনশাল্লাহ আমরা সেই দোয়া করতেই পারি, এবং মেসির হাতে আরও একবার বিশ্বকাপ দেখলে আসলে অবাক হওয়ার কিছুই থাকবে না। শেখ আশিক, 71, ঢাকা।